বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বরগুনার ৫ জেলের সন্ধান মেলেনি এখনও। উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড ও ট্রলার মালিক সমিতি। উদ্বেগ উৎকণ্ঠায় জেলে পরিবারগুলো। ট্রলার মালিক সমিতি জানায়, কয়েকদিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে রওনা হয় এফপি বরগত। বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার সাগরে ডুবে যায় ট্রলারটি। ঘটনার পর অন্য একটি ট্রলার ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। খোঁজ মেলেনি ৫ জেলের। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়। বরগুনায় যুক্ত হচ্ছে সহকর্মী ফেরদৌস খান ইমন রয়েছেন, সেখানে খোঁজ খবর রাখছেন। ইমন, যে ৫ জেলে নিখোঁজ রয়েছেন তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, সে সাথে তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কি বলছেন? ছোঁয়া, এই মুহূর্তে আসলে এই যে এফবি বরকত নামে ট্রলারের যে ডুবির ঘটনা ঘটে গতকালকে, সেখানে যে ১৩ জেলে ছিল সেখান থেকে ৮ জেলেকে উদ্ধার করা গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনার ৫ জেলের নিখোঁজ রয়েছে। তো এই নিখোঁজ যে পরিবার, সে পরিবারে কিন্তু তাদের স্বজনদের পাওয়ার যে আহাজারি সেটি চলছে, এবং পাশাপাশি এখানকার যে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে ২টি ট্রলার পাঠিয়েছেন, এবং এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু ২টি ট্রলার পাঠিয়েছেন। পাশাপাশি কোস্টগার্ড তারাও কিন্তু অভিযান চালাচ্ছেন মূলত তাদের সন্ধানে। তো এখানে যারা নূর আলম, কাউসার, সাইফুল, ইব্রাহিম, বেল্লাল, এই ৫ জন তাদের মূলত এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। আমরা জাস্ট 5 মিনিট আগে একটি তথ্য পেয়েছি, মূলত সেই তথ্যটি আমরা একজনের কাছ থেকে জানার চেষ্টা করব। তিনি এখানকার একজন সচেতন নাগরিক, এবং এখান থেকে তিনি মূলত তাদের সাথে যোগাযোগ রাখছেন। আপনি আসলে কোনো সন্ধান পেয়েছেন, জানতে পেরেছেন কিনা যে কাউকে পাওয়া গিয়েছে কিনা? ওই ট্রলার যারা সন্ধানে গেছে তারা একজনে বলছে, একজন পাইছে, ফোনের মাধ্যমে জানছে, তার নাম সাইকুল। আমরা শুনছিলাম যে সাইকুল নামে একজন পাওয়া গেছে, এবং এই যে খালটি দেখতে পাচ্ছেন মূলত তাদেরকে পাওয়া গেলে এই খাল ধরে, এটি বাদুরতলার খাল, এই খাল ধরে এখানে আনা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, সকাল থেকে কিন্তু একটি গুজব ছিল যে এখানকার তাদের ৫ জনের মরদেহ পেয়েছে, যে কারণে কিন্তু এই স্বজনদের বাড়িতে কবর খোঁড়া থেকে শুরু করে মানে দাফন কাফনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আসলে সেগুলো এক প্রকার গুজবই রয়েছে। আসলে তারা কি অবস্থায় আছে সেটি এখন তো প্রশাসন জানাতে পারেনি। ছোঁয়া, অনেক ধন্যবাদ ইমন আপনাকে।